ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি কোরআন নাজিল করে দিয়েছি, সংরক্ষণের দায়িত্ব আমার। আর যখন মানুষের মাঝে এই কিতাবকে যখন মানুষ কেউ আলোচনা করবে, যখন কোরআন থেকে কথা বলবে, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, এই কোরআন থেকে ব্যাখ্যা করে করে মানুষকে বোঝাবে। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আর শ্রোতাদের দায়িত্ব হলো তারা চিন্তা ভাবনা করবে আমাদের জীবনে কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা করতে হবে, কোনটা করতে হবে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান মাহমুদাতুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলতাফ উদ্দিন কমান্ডার এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব এবং মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল। মাহফিলের এ পর্যন্ত যিনি দাওয়াত করে নিয়ে এসেছেন বড় ভাই জনাব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম জিয়া সাহেব মাদ্দাজিলুল আলী। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সকলের ইলম ও আমলগত যোগ্যতা বৃদ্ধি করেন, দুনিয়ার জীবনে সম্মানিত করেন, আখিরাতের জীবনেও আল্লাহ পাক সম্মানিত করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং এই মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত যিনি এই মাহফিল এবং মাদ্রাসাকে পরিচালনা করছেন, ব্যবস্থাপনা সকল আঞ্জাম দিচ্ছেন জনাব মোহাম্মদ মামুন আহমেদ। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তার এই গোলামকে দুনিয়ার জীবনে সম্মানিত করেন এবং তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ যেন সকল কবরবাসীদেরকে মাফ করে দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।
আমার পূর্বে আলোচনা করছিলেন বড় ভাই জনাব মাওলানা ইমরান হুসাইন মাহমুদি সাহেব। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তার কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দেন, সকলে পড়ছে আমিন। এবং আমার পরেই যিনি আলোচনা করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ আলামিন আজহারি সাহেব। আমরা হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ যেন সুস্থ শরীরে এখানে এসে আমাদের জন্য যেই কথাগুলো উপকারী সেই কথাগুলো বলার তৌফিক দান করেন। হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ যেন তার কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলের মধ্যমণি হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা জাকারিয়া বিন কারি তাজুল সাহেব। হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থ শরীরে এখানে এসে আমাদের জন্য যেন উপকারী কিছু কথা, হিদায়েতের নূর আমাদের অন্তরে যেভাবে আসবে সেই কথাগুলো যেন তার জবান থেকে বের করে দেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাবাজিরা, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমরা সকলেই মিলে আলোচনার সূচনা লগ্নে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান মুরিব আমাদেরকে ঈশ্বরের সালাত আদায়ের পর, যদিও এটা একটি মাঠ ছিল কিন্তু এখন বর্তমানে এটা কি মাঠ না জান্নাতের বাগান? এটা হলো জান্নাতের বাগান। রাসূলের ঘোষণা অনুযায়ী এই জান্নাতের বাগানে যেই মহান মুরিব আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন, সেই মহান মুরিবের দরবারে আমরা সকলেই নতশিরে সুজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই মনে হয় খুশি নয়? এখানে আসতে পারে সবাই খুশি? যদি হন খুশি একটু আওয়াজ হবে বেশি। সকলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন কোরআন শোনার জন্য এবং জান্নাতের বাগানে এখানে আসতে পেরেছি, এটা সৌভাগ্যের বিষয়। এতটুকু মনে রাখবেন, রবকে কেউ যদি একবার ডাক দেয়, সেই মানুষটিকে, সেই বান্দাকে রব একবারও নয় দুইবারের থেকেও অধিক পরিমাণ তাকে স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, রবের অনুগ্রহে আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দেন। কি করে দেন? বাড়িয়ে দেন। এখানে বসে যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ এরকম জান্নাতের বাগানে বারংবার বসার তৌফিক দান করবেন। আপনি সারা দিন খান, ভালো পোশাক পরেন, ভালো কিছু করেন, এতে আল্লাহর কিছুই আসে যায় না। আল্লাহর ধনভাণ্ডার থেকে কোনো কমতি নেই, কোনো কিছুই কমবে না। কিন্তু আল্লাহ কি চান? আল্লাহ কি চান? আল্লাহ চান আপনার সামনে খাবার, এই খাবারটা মুখে নিয়ে একমাত্র সেই মহান রবের প্রশংসা করেন। আল্লাহ এতটুকু চান। সুন্দর পোশাক পরিধান করে রবের প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ চান। আপনি সুন্দর করে আপনার সাধ্য অনুযায়ী জায়গা জমি কিনেছেন, সুন্দর বাড়ি করতে পেরেছেন, রব কি চায়? রব চায় যে বান্দা যেন তার জবান থেকে একবার প্রশংসা জ্ঞাপন করে, আলহামদুলিল্লাহ। সকলেই বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি যদি আমার নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা সামনের জায়গা রেখে পিছনে বসেছেন, এটা আপনাদের দেখতেও মনে হচ্ছে খারাপ লাগতেছে, আমার তো খারাপ লাগছেই। যদি একটু কষ্ট করে বেয়াদবি মাফ করেন, 3 জায়গায় ফাঁকা রাখতে নেই। কয় জায়গায়? 3 জায়গায় ফাঁকা রাখতে নেই। এক, স্বামী স্ত্রীর মাঝে যখন স্বামী স্ত্রী শোবে এই স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা রাখা লাগে না। কেন লাগে না? কারণ ওই ফাঁকা জায়গায় শয়তান এসে বসে পড়ে, শয়তান অবস্থান নেয়। মাঝে মধ্যে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ লাগে, সব পরিবারেই লাগে। স্বামী স্ত্রী যারা আছে, আলেম থেকে শুরু করে একেবারে নগণ্য মানুষ পর্যন্ত, প্রেসিডেন্ট থেকে শুরু করে একেবারে কৃষক পর্যন্ত, সকল স্বামী স্ত্রীর মধ্যেই কিছু না কিছু লাগে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে স্বামী স্ত্রী মাঝে লেগেছে, লাগেনি এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। তো যখন স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা রাখা হয়, ওই ফাঁকা জায়গায় শয়তান অবস্থান নেয়। দ্বিতীয়, কাতারের মাঝে ফাঁকা রাখতে নেই। ওই যে করোনা আসার পরে আমাদের কাতারের মাঝে ফাঁকা করে দিয়ে গেছে, আর এই ফাঁকা জায়গাটুকু আর কেমন যেন আর জায়গা পূরণ হচ্ছে না। আমাদের ওইদিকে, আপনাদের এদিকে এরকম নাকি? আলহামদুলিল্লাহ, ভালো, অনেক ভালো। আমাদের ওইদিকে ওই ফাঁকা জায়গাটুকু যেন আর পূরণ হচ্ছে না, সবাই ফাঁকা দাঁড়ায়। ওই যে বদ অভ্যাসে পরিণত হয়েছে করোনা আসার পর থেকে। তো কাতারের মাঝে ফাঁকা রাখতে নেই। নবীজি বলেছেন, যেই ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা রাখলো, দূরত্ব তৈরি করলো, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল। এজন্য কাতারের মাঝে ফাঁকা রাখতে নেই। 3 নাম্বার হলো, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে ফাঁকা জায়গা রাখা লাগে না। ফাঁকা রাখলেই শয়তান এসে অবস্থান দেয়। এই 3 জায়গায় মাঝে ফাঁকা রাখা লাগে না। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কথা শুনবো কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি বক্তা, আপনারা শ্রোতা। আমার কিছু দায়িত্ব আছে, আপনাদেরও কিছু দায়িত্ব আছে। আমার দায়িত্ব হলো কোরআন থেকে যখন কথা বলবো তখন আমি এর কোরআনের ব্যাখ্যা করব, ব্যাখ্যা সহ আলোচনা করব, এবং কোন জায়গা থেকে কথা বলছি, কোরআনের কোন জায়গা থেকে কথা বলছি, আমি আমার কথার দলিল দেব এবং ব্যাখ্যা সহকারে কথা বলবো। এটা হলো কোরআনের দাবি। আর আপনাদের দায়িত্ব হলো আপনারা শুনবেন আমলের নিয়তে, ইখলাসের সহিত, অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি কোরআন নাজিল করে দিয়েছি, সংরক্ষণের দায়িত্ব আমার। আর যখন মানুষের মাঝে এই কিতাবকে যখন কেউ আলোচনা করবে, যখন কোরআন থেকে কথা বলবে, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, এই কোরআন থেকে ব্যাখ্যা করে করে মানুষকে বোঝাবে। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আর শ্রোতাদের দায়িত্ব হলো তারা চিন্তা ভাবনা করবে আমাদের জীবনে কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা ভালো, কোনটা খারাপ। আমলের নিয়তে এই কথাগুলো শুনবে। আর বক্তার দায়িত্ব হলো কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা, এই কিতাব আমি নাজিল করেছি। কিতাব থেকে যখন কেউ কথা বলবে, ফালা ইয়াকুন ফি সাদরিকা, তার অন্তরের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো সংশয়, কোনো ভয় রাখা যাবে না।
এজন্য আমি যখন কথা বলবো, আমার এই কথা শোনার পরে চোরের বিরুদ্ধে গেলে চোর মন খারাপ করবে, ডাকাতের বিরুদ্ধে গেলে ডাকাত মন খারাপ করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বক্তা যখন কথা বলবে বক্তার অন্তরের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো সংশয়, কোনো ভয় রাখা যাবে না। স্বাভাবিক ব্যাপার হলো কোরআনুল কারীমের মধ্যে চোরের বিরুদ্ধে আয়াত রয়েছে। আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরনির হাত কেটে দাও, যদি চোর চুরি করে তাহলে তার হাত কেটে দাও। জিনাকারীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে, বিধান নাজিল করে জানিয়ে দিয়েছেন আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করো, আর যদি বিবাহিত হয়, জিনাকার হয়, তাহলে তাকে দুররা মারতে মারতে পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করো। এই আয়াত যখন বক্তাগণ আলোচনা করবেন তখন স্বাভাবিকভাবেই জিনাকারী অসন্তুষ্ট হবে, দুর্নীতির বিরুদ্ধে বললে দুর্নীতিবাজ অসন্তুষ্ট হবে, চাঁদাবাজের বিরুদ্ধে বললে চাঁদাবাজ অসন্তুষ্ট হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষ যতই অসন্তুষ্ট হোক না কেন, কোরআন থেকে কথা বলার সময় কোনো অন্তরের মধ্যে কোনো দ্বিধা, কোনো সন্দেহ রাখা যাবে না। এই কোরআন থেকে যারাই কথা বলবে অন্তরের মধ্যে কোনো সংকোচ বোধ রাখা যাবে না, কারণ কোরআন চোরের বিরুদ্ধে বলেছে, ডাকাতের বিরুদ্ধে বলেছে, সুদের বিরুদ্ধে বলেছে, ঘুষের বিরুদ্ধে বলেছে, দুর্নীতির বিরুদ্ধে বলেছে। আমি কি এই আয়াতগুলো বাদ দিয়ে বলবো? এই আয়াতগুলো বাদ দিলে আমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত, যখন কোনো মানুষ কোরআনের কথাকে গোপন করে কিয়ামতের ময়দানে তার জিহ্বাকে কাটা হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন মানুষের আত্মিক এবং দৈহিক রোগের ঔষধ। কোরআন থেকে কেউ যদি কথা শোনে তাহলে তার অন্তরের যত দুঃখ, দুর্দশা, হীনমন্যতা কাটিয়ে দেবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি এই কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য শিফা। আপনার আত্মিক রোগ রয়েছে, দৈহিক রোগ রয়েছে, সকল রোগের ঔষধ হলো কোরআন। কোরআনকে যদি আমরা বুঝতে চাই, কোরআন যদি আমরা তেলাওয়াত করি, কোরআনের ধারক বাহক যদি হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মর্যাদার কারণে আল্লাহ আমাদেরকেও মর্যাদা দান করবেন। খেয়াল করুন, হযরত ওমর, হযরত আবু বকর সহ আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই সমস্ত সাহাবীগণ ছিলেন রাখাল, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। এরা ইসলাম গ্রহণ করলো, এই কোরআনের সংস্পর্শে আসলো। কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্য বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনি অসম্মানিত হবেন, আপনি লাঞ্ছিত হবেন, এজন্য কোরআন নাজিল করিনি। আপনি এই কোরআনের কারণে সম্মানিত হবেন, মানুষ আপনাকে প্রেসিডেন্ট মনে করবে, আপনাকে প্রধানমন্ত্রী মনে করবে, আপনাকে সম্মান করবে, এজন্য আপনাকে কোরআন দিয়েছি। এই কোরআন মানুষ যদি গ্রহণ করে তাহলে মানুষ সম্মানিত হবে। কোরআনের পক্ষে থাকার কারণে আবু বকরের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছিলেন। এই কোরআনের বিরোধিতা করার কারণে আবু জাহেলের সম্মান আল্লাহ পাক একেবারে মাটির নিচে দাবিয়ে দিয়েছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সম্মানের কারণে মানুষকে সম্মানিত করেন। আর কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে লাঞ্ছিত করেন, আখিরাতের জীবনেও লাঞ্ছিত করবেন। কোরআন পরকালে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। কিয়ামতের ময়দানে যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, সুপারিশ করে, তাহলে আপনাকে এই কোরআন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার পাশেই থাকবে। সুবহানাল্লাহ।
আর যদি এই কোরআন যদি মামলা করে, আপনি যদি কোরআনকে অবহেলা করেন, শুধুমাত্র তাকের উপরে রেখে দেন, কোরআন যদি না পড়েন, কোরআনের সম্মান যদি না করেন, তাহলে কোরআন শুধু কোরআন নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের বিরুদ্ধে মামলা করবেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর দরবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন, বলবেন আমার এই উম্মতগুলো কোরআনের হক আদায় করেনি, কোরআন পড়েনি, কোরআন শেখার চেষ্টা করেনি, কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করেনি। আমাদের বিরুদ্ধে যদি আমরা কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করি, কোরআনকে যদি যথাযথভাবে কোরআনকে অনুধাবন না করতে চাই, তাহলে আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে মামলা করবেন। কোরআনের কারণে আল্লাহ পাক মানুষের সম্মান বৃদ্ধি করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বিন আবজা একজন দাস ছিলেন, তাকে এক জায়গার গভর্নর বানানো হলো, প্রশাসক নিযুক্ত করা হলো। জিজ্ঞাসা করা হলো, এই বিন আবজাকে কেন প্রশাসক নিযুক্ত করা হলো? নাফে বলেন, আমিরুল মুমিনিন, এই বিন আবজা তার বৈশিষ্ট্য হলো ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, কিতাবুল্লাহর কারি, আলিমুন বিল ফারাইজ, ফারাইজের আলেম, ওয়া কাদিন, এবং তিনি কাজী। এই তিন বৈশিষ্ট্যের কারণে তাকে দাস থেকে দাস মুক্ত করা হয়েছে। এরপরে তাকে গভর্নর বানানো হয়েছে, প্রশাসক নিযুক্ত করা হয়েছে। ধরুন একটা টিওনো স্যার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনের কারণে আল্লাহ পাক কতক মানুষকে সম্মানিত করেন, আর এই কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ কতক মানুষকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। কোরআনের কারণে আল্লাহ পাক কাউকে সম্মানিত করেন, কাউকে অপমানিত করেন। তো এই কোরআন শিখার, অনুধাবন করার, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমানদেরকে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনানো যায়, কিন্তু কোরআন শেখানো যায় না। কোরআন শিখতে হবে। যদি বলা হয় মসজিদে যে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে, আপনারা সকলে হাত উঠান, কে কে শিখবেন? সবাই হাত পা একসঙ্গে উঠায় একেবারে। কিন্তু বাস্তবতা হলো 15-20 দিন, 1 মাস পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। মুসলমানদেরকে, এই বাংলাদেশের মানুষদেরকে ঘন্টার পর ঘন্টা, মাশাআল্লাহ, ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনে, আরো যত নেক আমল আছে সবই করে, কিন্তু কোরআন শেখে না। মনে রাখবেন, আপনি যেখানে কাজ করেন, যারা এখানে আপনারা এসেছেন, আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি যে আপনারা যারা এখানে এসেছেন, যারা কোরআন পারেন, একই সঙ্গে এক অফিসে 5 জন কাজ করে, তার মধ্যে সবচেয়ে সম্মান করে তাকেই যে কোরআন পারে, ঠিক কিনা? একসঙ্গে 5 জন 10 জন কাজ করেন, এর মধ্যে তাকেই বেশি সম্মান করা হয় যে কোরআন বোঝে, কোরআন পারে, কিছু কথা হলেও কোরআন থেকে বলতে পারে, তাকে সম্মান করা হয়। কেন? এই যে আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন, আমরা এসেছি, আপনারা আমাদের কথা শুনছেন, আমার কোনো যোগ্যতা নেই। এই যোগ্যতা, কোরআন আমি শিখেছি, এতটুকু আমার যোগ্যতা, আমার কোনো সম্মান নেই। কোরআনের সম্মানেই সব জায়গায় আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন। এই জন্য কোরআন শিখবো ইনশাআল্লাহ। সকলে নিয়ত করি ইনশাআল্লাহ।